যুব সমাজ প্রস্তুত? যারা যুবক হাত তুলেন। ও মা, সবাই তো দেখি যুবক। তাইলে যাও, আমিও তোমাদের সাথে যুবক ইনশাআল্লাহ। যুবকরা বাঘ সিংহ পর্বত কাউকে ভয় করে না, আল্লাহর পর শুধু আল্লাহকে ভয় করে আর আল্লাহর পর ভরসা রাখে। জাতির মুক্তির পথে যত বাধা আসবে সেটা যদি হিমালয় পর্বতের মতো হয়, মহান আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যেন সেটাও মারিয়া সামনে অগ্রসর হতে পারি। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন, আমরা চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখবো না, আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না। হায় হায়, এখন তো সবাই বিপদে পড়ে গেছে, এখন কি হবে? চাঁদাবাজ যারা, তাদেরকে বলছি ভাই এটা হারাম, এই কাজ ছেড়ে দাও, যা করেছে তওবা করো, পারলে সবার হক ফেরত দাও। এরপরে তোমাদের যদি কিছু না থাকে, আমাদেরকে আল্লাহ যা রিজিক দিয়েছেন তাই ভাগ করে তোমাদের সাথে খাবো, তবু আল্লাহর রাস্তায় তোমরা চাঁদাবাজি করো না। আমরা তোমাদেরকে শিক্ষা দিব, প্রশিক্ষিত করব, তোমাদের হাতেও ইনশাআল্লাহ মর্যাদার কাজ তুলে দেব। সেদিন তোমরা গর্বের সাথে বলবা আমি আর চাঁদাবাজ নই, আমি দেশ গড়ার কারিগর। দুর্নীতি মানুষ দুই কারণে করে, একটা লোভ আর একটা বাধ্য হয়ে। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বেতন কাঠামো এমন যে এর উপর জীবন ধারণ করা প্রায় অসম্ভব। আপনি রাষ্ট্রের সার্ভিস নেবেন আর তাকে সম্মানের সাথে বাঁচতে দিবেন না, ব্যবস্থা করবেন না। এই রাষ্ট্রের এরকম কেউ বাধ্য হয়ে যদি অপরাধ করে, তাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। আগে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিতে হবে। সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, সব মিলেই হচ্ছে আমাদের কর্মসংস্থান। আমরা কথা দিচ্ছি এই সব ক্ষেত্রে ইনসাফ কায়েম করা হবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমরা সাফ করে বলতে চাই, আমরা সমাজে ইনসাফ কায়েম করব। সেই ইনসাফ, একজন সাধারণ শ্রমিক অপরাধ করলে তার যে আইনে বিচার হবে, যে শাস্তি হবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই আইনে একই অপরাধের একই শাস্তি তাদেরকেও ভোগ করতে হবে। বরঞ্চ অভাবের তাড়নায় যদি সাধারণ মানুষ কিছু করে, সে মাপ পেয়ে যাবে, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে আসা লোকটি অবশ্যই তিনি কোনো দায় মুক্তি পাবেন না। আরেকটা কথা পরিষ্কার করতে চাই, আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি আর দেখতে চাই না। রাজার ছেলে রাজা হবে, যোগ্যতা থাকুক কিংবা না থাকুক। রানীর মেয়ে রানী হবে, যোগ্যতা থাকুক কিংবা না থাকুক। এই রাজনীতি বাংলাদেশকে ফেসিবাদের দিকে ঠেলে দিয়েছিল, এই রাজনীতি দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছিল, এই রাজনীতি মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। আমরা সেই শিক্ষা, সেই ন্যায় বিচার কায়েম করতে চাই। মেধা থাকলে, যোগ্যতা থাকলে একজন রিক্সা চালক ভাইয়ের সন্তান হবে ইনশাআল্লাহ এদেশের প্রধানমন্ত্রী। তাকে বঞ্চিত করার অধিকার কারোই থাকবে না। আমরা সেই দেশটাই গড়ার স্বপ্ন দেখছি। মা বোনদের ব্যাপারে স্পষ্ট বলতে চাই, আপনাদেরকে জুজুর ভয় দেখানো হচ্ছে, বুকাবাজরাই ভয় আপনাদেরকে দেখাচ্ছে। আর যারা আপনাদের কাপড় খুলে নেওয়ার কথা বলে, আপনি কখনো এই সমস্ত দুর্বৃত্তদেরকে বিশ্বাস করবেন না। বরঞ্চ মা হিসাবে আপনাদেরকে যারা সম্মান দিতে চায়, আপনারা তাদের জন্য বুক করে দোয়া করবেন, এটা আমাদের বিশ্বাস। আর তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে। একজন বোন, আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, সে তার পছন্দের কাপড় পরে হঠাৎ করে এক সাংবাদিকের মুখোমুখি। সাংবাদিক বন্ধুটি তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি আগামী শাসন ক্ষমতা কারে দেখতে চান? তিনি বলেছেন জামাত। জামাতকে কেন দেখতে চান? বলে জামাত আসলে দেশটা ঠিক হবে। বলে যে তাইলে তো এই কাপড় পরে চলতে পারবেন না। বলে যে না, পরবো না, অন্য কাপড় আপনাকে পরতে হবে। তাই পরবো।
এরপরে জিজ্ঞেস করেছে সাংবাদিক বন্ধুটি, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? কইছে জামাতই আমার ভালো লাগে। কেন? এই আস্থার বিট একদিনে তৈরি হয়নি। মা বোনেরা বিশ্বাস করতে শুরু করেছেন এদের হাতেই আমাদের ইজ্জত নিরাপদ থাকবে। মাথা গরম হওয়ার এইটাই কারণ, আর কোনো কারণ নাই। হ্যাঁ, শরীরের উপর হাত দিতে পারবেন, চাবক বসাইতে পারবেন, সন্ত্রাস করতে পারবেন, কিন্তু মনে রাখবেন মনের উপরে কোনো চাবুক চলে না। আমরা মাদেরকে কথা দিচ্ছি, শিক্ষা, উচ্চশিক্ষা সবকিছু আপনাদের জন্য নিশ্চিত করা হবে। আমরা আমাদের পলিসি ডিক্লেয়ার করেছি, মাস্টার্স পর্যন্ত মায়েরা ইনশাআল্লাহ সরকারি খরচে লেখাপড়া করবে। এখন ভাইয়েরা মন খারাপ করছেন নাকি যে আমরা কি দোষ করলাম? না, দোষ করেন নাই, ওনাদের গুণের স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমরা করছি। আচ্ছা, কেউ কি হাত তুলবেন যে এইখানে আপনার এই বয়সে আপনি আপনার গর্বে একটা বাচ্চা ধারণ করেছেন, এইরকম কেউ আছেন? নবডি, কেউ নাই। অসম্ভব, পুরুষ তার গর্বে বাচ্চা ধারণ করতে পারবে না। আচ্ছা, বেবিটা জন্ম নিয়েছে, তারপরে বুকের দুধ, নিজের বুকের দুধ কেউ খাইয়েছেন, এরকম কোন পুরুষ এখানে আছেন? নাই। তাইলে মা, মার তুলনা মা, আবার বলবো মায়ের তুলনা মা, মায়ের তুলনা অন্য কারো সাথে হবে না। এই জন্যই মাকে সম্মান করতে হবে। তাই মায়েরা ঘরে থাকবেন ইনশাল্লাহ ইজ্জত এবং নিরাপত্তার সাথে। রাস্তায় যখন চলাচল করবেন তখন তাদের ইজ্জত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে। আর যখন তারা কর্মস্থলে যাবেন তখন তারা ওই ডিগনিটি এন্ড সিকিউরিটি, সম্মান আর নিরাপত্তার সাথে তারা ইনশাল্লাহ কাজ করবেন। সেদিন মাও গর্ব করে বলবেন আমিও বাংলাদেশ। এই বাংলাদেশটাই চেয়েছিলাম। এই বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই রাষ্ট্র কোনো পলিটোক্রেটিক রাষ্ট্র হবে না। রাজনৈতিক আনুগত্য দেখে, দলীয় আনুগত্য দেখে কাউকে এখানে মূল্যায়িত করা হবে না। রাষ্ট্র হবে মেরিটোক্রেটিক। যার যোগ্যতা আছে এবং যার দেশপ্রেম আছে, সে কোন ধর্মের এটা দেখার বিষয় নয়, সে দেশের নাগরিক, এটাই যথেষ্ট। তাকে সেই জায়গায় বসিয়ে দেওয়া হবে। দল ধর্মে কোনো ব্যবধান আমরা রাখবো না। আমরা জাতিকে বিভক্ত করতে দেব না। আমরা ঐক্যবদ্ধ জাতি নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। প্রশাসনের বিভিন্ন স্তরে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আবার সবার মিলেই তো বাংলাদেশ। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে বিবেকের আলোকে, আইনের গাইডলাইন অনুযায়ী আমরা চলি। আমরা প্রশাসনের কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কোনো দলের আনুকূল্য না করে 18 কোটি মানুষের আনুকূল্য করুন। তাইলেই আমরা আপনাদের প্রতি থ্যাঙ্কসফুল থাকব। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা দেখছি অনেকে সেই দায়িত্ব অতীতে নয়ছয় করেছেন, উলট পালট করেছেন, তছনছ করেছেন। এখন তাদের অনেকের জীবনটাই তছনছ হয়ে গিয়েছে। তারা এদেশের নাগরিক, তাদের জন্য কষ্ট লাগে। কেন এই অপকর্ম করতে গেছিলেন? অন্যকে সন্তুষ্ট করতে নাকি নিজের আখের গুছাতে? কই কিছুই তো আপনার কাজে লাগলো না। এখন আমি আশা করি যারা অতীতে বাধ্য হয়ে এই সমস্ত কাজ করেছেন তারা এবার জনগণের পক্ষে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তারা 18 কোটি মানুষের হবে। মিডিয়ার ব্যাপারে দুটো কথা বলতে চাই। মিডিয়া জাতির চোখ, জাতির দর্পণ বা আয়না। আর মিডিয়ার বন্ধুরা হচ্ছেন তারা, কি বলে মিডিয়ার বন্ধুদেরকে? হ্যাঁ, বলবেন না কেউ? জাতির বিবেক। মিডিয়ায় অনেক কষ্টের ঘটনা ঘটে যাচ্ছে। জোর করে দেশটাকে অন্যায়ের দিকে কেউ যেন নেওয়ার চেষ্টা না করেন, কেউ যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করেন, কেউ যেন চাঁদাবাজদের পক্ষ না নেন, কেউ যেন অন্যায়ের সমর্থন না করেন। আমরা চাই আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, কল্যাণের পক্ষে থাকেন,
দুর্নীতির বিরুদ্ধে থাকেন, আমরা আপনাদেরকে স্যালিউট দেব। দুই একটা হাউসের কথা হয়তো এসেছে, আপনারা ভুলে যান। সাংবাদিক যারা আছেন, সত্যটা অনেক সময় আপনারা তুলে ধরেন, কিন্তু হাউস এটা উলট পালট করে দেয়, এটা আমরা জানি, আমরা বুঝি। আমাদের মূল অনুরোধটা হাউসের কাছে। এই কষ্ট করা সাংবাদিক ভাইয়েরা যারা জানের ঝুঁকি নিয়ে নিউজ কভার করে, ফাইট করে, তারা আসলে যোদ্ধা। সেই যোদ্ধাদেরকে আমরা সম্মান করি। তারা আমাদের কাছে আমানত, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু। আপনারা আপনাদের হাউসগুলোকে বুঝাবেন, হাউসের যারা নিয়ন্ত্রণ করেন, পলিসি নিয়ন্ত্রণ করেন, তাদেরকে বুঝাবেন যে আমরা তো মানুষের কাছে যাই, মানুষের সাথে চলাফেরা করতে হয়। এমন কিছু করলে যেটাতে মানুষের আস্থা উঠে যায়, মানুষের কষ্ট হয়, বিরক্তির উদ্রেক হয়, সেটা থেকে আমাদেরকে মুক্তি দিন। আমরা আশা করব, আমরাও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করেন। সম্মানিত ভাইরা, কথা আর আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ। আসুন, যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ, জুলাইয়ের আকাঙ্ক্ষাতে ধারণ করা বাংলাদেশ, বস্তা পচা রাজনীতি পরিবর্তনের বাংলাদেশ, 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ আমরা জনতার প্রতীক তুলে দেব। আবারও বলছি, জামাতে ইসলামের বিজয় চাই না, 18 কোটি মানুষের বিজয় চাই। সেই 18 কোটি মানুষের যারা বিজয় চান এবং তাদের আমানত রক্ষা করবেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন তাদের হাতে আমরা প্রতীক তুলে দেব ইনশাআল্লাহ। প্রথমে কুমিল্লায় আসেন। কুমিল্লা 1 কোন উপজেলা এটা? মেঘনা এবং দাউদকান্দি। মাশাআল্লাহ, জনতার খেদমত করতে করতে লোকটা গলা ভেঙে ফেলেছে। দোয়া করবেন। কিসের প্রতীক? ইনসাফের প্রতীক। এ প্রতীকের নামটা কি? প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে। 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 1 নম্বর আসনের বিজয় নিয়ে সেদিন করে ফিরে আল্লাহ শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। আপনি দাঁড়ান এখানে। এরপরে 2 নম্বর আসন, এই আসনটি হোমনা এবং তিতাস। জনাব নাজিম উদ্দিন মোল্লা, আলহামদুলিল্লাহ, তিনি যেন মোল্লাওয়ার নামের সম্মান রক্ষা করতে পারেন, আপনারা দোয়া করবেন। জনতার দায়িত্বের ভার আল্লাহ যেন তাকে বহন করার তৌফিক দান করে। তার প্রতীকটা কি? তার প্রতীকটা কি? ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপরে কুমিল্লা 3 মুরাদনগর ইউসুফ হাকিম সোহেল, মাশাআল্লাহ। এই হাকিম সাহেব যাতে হিকমতের সাথে এবং সততার সাথে তার দায়িত্ব পালন করতে পারে, আল্লাহ তাকে তৌফিক দান করে। তার হাতে তুলে দিলাম ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। প্রতীকটা কি? জোর এত কম কেন? প্রতীকটা কি? মাশাআল্লাহ। ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা। সবাইকে ধন্যবাদ। তারপরে দেবিদ্বার কুমিল্লা 4, সাংঘাতিক গরম মাঠ এবার। মাশাআল্লাহ, যুবকদের অন্যতম আইকন হাসনাত আব্দুল্লাহ যুদ্ধে চোখ রাঙ্গাইয়েই জয় করে ফেলেছে, মাশাআল্লাহ। তার হাতে আমরা তুলে দিলাম শাপলা কড়ি। কি প্রতীকটা? কি প্রতীকটা আছে? কোন সে প্রতীক? 12 তারিখ সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। এরপরে বুড়িচং ব্রাহ্মণপাড়া ডক্টর মোবারক হুসাইন। আগে এটা ধরো, এরপরে হাত নাড়বা। প্রতীকটা কি? জুড়ে সুরে, আরো জুড়ে।
সাবেক সিপি, ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ। এবার আদর্শ সদর, সদর দক্ষিণ, এই আসনের কান্ডারি হবেন ইনশাআল্লাহ কাজী দিন মোহাম্মদ। তিনি শুধু বিয়ের কাজীগিরি করবেন না, ইনসাফ কায়েমেরও কাজী হবেন ইনশাআল্লাহ। প্রতীক কি রে ভাই? আরো জুড়ে, কুমিল্লা জুড়ে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয়মালা, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে চান্দিনা, কুমিল্লা 7, মাওলানা সুলাইমান হোসেন, খেলাফত মজলিসের নেতা। এই যে গড়ির কাটায় দেশ চলবে ইনশাআল্লাহ। আর সময়ের অপচয় করতে কাউকে দেওয়া হবে না। মার্কাটা কি আছে? দেয়াল গড়ি। মার্কাটা কি? আরো জুড়ে, ইনশাআল্লাহ 12 তারিখ সকাল সন্ধ্যা, ইনশাআল্লাহ বিজয়মালা। সবাইকে ধন্যবাদ। তারপরে কুমিল্লা 8 বড়ুরা, অধ্যক্ষ ডক্টর শফিকুল আলম হেলাল। অসংখ্য অসংখ্য মানুষের উস্তাদ, দেশে বিদেশে তার সাগরিদের কোনো অভাব নাই। তিনি পীর নন, কিন্তু পীরের মতোই তার মর্যাদা তার ছাত্রদের কাছে। শক্ত করে ধরেন, আস্তে করলে ধরলে জাতির ভার বহন করতে পারবেন না। দেখেন না, লোকটা আলহামদুলিল্লাহ পাকতে পাকতে লাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তার হাতে বিজয় মালা উঠবে ইনশাআল্লাহ, তার গলায় বিজয়ের মালা পরানো হবে ইনশাআল্লাহ। মার্কাটা কি? আরো দূরে 12 তারিখ সকাল সন্ধ্যা বিজয় মালা, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। কুমিল্লা নয়, লাকসাম মনোহরগঞ্জ, ওটা তো ওখানে দিয়ে এসেছি। জি, ওনাকে শুধু আমরা হাত ধরে পরিচয় করে দিলাম। জিন্দাবাদ। ওই কোন দিকে? এখানে আসে নাই? আচ্ছা, এখানে আমরা মনে করলাম যে একজন আছে, ডক্টর সৈয়দ, হ্যাঁ, ডক্টর সৈয়দ সরওয়ার সিদ্দিকী, আলহামদুলিল্লাহ। তারপরে হলো কুমিল্লা 10 ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তাকেও ওখানে দিয়ে এসেছি ইনশাআল্লাহ। ইয়াসিন আরাফাত, তারও বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া রাখবেন। এবার শেষ ভালো যার, সব ভালো তার। কুমিল্লা 11। ও তাহের ভাই চলে গেছেন? দেন, আমার হাতে দেন। আমি ডক্টর তাহের। আমি কে? সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মার্কা কি? আরো জুড়ে 14 গ্রামে, গড়ে গড়ে 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ বিপুল ভোটে। তাহের ভাই জিতে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। এবার আসেন, বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিনিশ।